বিশেষ করে যারা অডিশন দিতে চান সারেগামা বা লিটল চ্যাম্পস ইন্ডিয়া আইডল এই ধরনের অডিশনে যাওয়ার ইচ্ছুক যারা ওদেরকে আমরা আমাদের মতো গাইড করতে পেরেছি। শিলচরে তৃতীয় দিনের অ্যাডভান্স ওয়ার্কশপে সুর ও সঙ্গীতে মগ্ন বরাক উপত্যকা। বরাক উপত্যকার সঙ্গীত প্রেমী ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হল অ্যাডভান্স সঙ্গীত ওয়ার্কশপ। শনিবার শিলচরের পার্ক রোড স্থিত সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত এই ওয়ার্কশপে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নেহাল কুমার স্কেল সুর, তাল, লয় ও ভয়েস কন্ট্রোল নিয়ে গভীরভাবে আলোচনা করেন। বরাক উপত্যকার 3 জেলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ দেখে প্রশিক্ষক নেহাল কুমার আশা ব্যক্ত করে জানান, এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে বরাকের ঘরে ঘরে সঙ্গীত শিল্পী তৈরি হবে এবং তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের অডিশনে সফলতা অর্জন করতে পারবে। ওয়ার্কশপটি বরাক উপত্যকায় সঙ্গীত চর্চার একটি নতুন দিগন্ত দিচ্ছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা ও অভিভাবকরা। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, আজকের বরাক। BBCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। অ্যাডভান্স ওয়ার্কশপে 3 নম্বর দিন আমরা যা সাড়া পেয়েছি, প্রায় বরাকভেলির বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেটর এসেছিল। করিমগঞ্জ, বদরপুর, হাইলাকান্দি, আলাবাজার, লক্ষ্মীপুর থেকে, জয়পুর, পয়লাপুর, উকালবন্দ, বিভিন্ন জায়গা থেকে আজকে যারা পার্টিসিপেট এসেছিল এবং সবার গান শুনলাম আমরা। সত্যি খুব ভালো লেগেছে যে আজকের 3 নম্বর দিন যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন সব পার্টিসিপেন্টরা, যারা বিশেষ করে যারা অডিশন দিতে চান সারেগামা বা লিটল চ্যাম্পস ইন্ডিয়া আইডল এই ধরনের অডিশনে যাওয়ার ইচ্ছুক যারা ওদেরকে আমরা আমাদের মতো গাইড করতে পেরেছি। আজকে আমার যে উদ্দেশ্য ছিল, আমি ব্যক্তিগতভাবে বলছি যে এখানে সবার মধ্যে সেই সম্ভাবনা আছে, যে বাড়িতে সেই সম্ভাবনা আছে যে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন রকম অডিশনে গিয়ে নিজের নাম উজ্জ্বল করতে পারবে। সেটার জন্য দরকার কিছু স্পেশাল গ্রুমিং, সেইটা নিয়ে আজকের আমাদের ওয়ার্কশপ ছিল। আরও হয়তো আমাদের পরিকল্পনা থাকবে, আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে, আমরা এ নিয়ে আরও পরবর্তীতে কিছু থাকলে জানাবো। ধন্যবাদ। আমরা আশা করতে পারি কর্মকর্তা যদি উনি যেভাবে চাইতেছেন যে আমাদের বরাকভ্যালির থেকে যেন 2-4 জন বাইরে যায়, গিয়ে ওরা যেন জিটিভি হোক আর সোনি টিভি হোক এগুলাতে গিয়ে পারফরমেন্স করতে পারে বা ভালো কিছু করতে পারে। ওনারও একটা হবে যে আমাদের বরাকভ্যালি থেকে শিলচর থেকে 2টা ছাত্র গিয়েছে, বা আমরা আশাবাদী যে ওনার গাইডে আগেও গিয়েছে বা এবারও আরও যাবে। হয়তো আগে সেটা প্রচার হয়নি, আর এখন হয়তো উনি এই কর্মশালার মাধ্যমে কিছুটা প্রচার হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি বাইরের থেকে আসছে। আমরা একটু আশা করতে পারি যে সামনের দিকে ওনার ইয়েতে অনেক বাইরে নতুন কিছু করতে পারবে বা আমাদের এটা গৌরববোধ হবে। আশা শিলচারি ডিপার্টমেন্টের পাপা, সেটা ও 2.5 বছর থেকে কাজ করছে, ও কিবোর্ড ভোকাল দুটোই করছে। নমস্কার, আমি বিশাল দে, আমি বদরপুর থেকে এসেছি। ফার্স্ট টাইমে এসেছি, খুব ভালো লেগেছে। আজকে আমার ফার্স্ট ওয়ার্কশপটা দারুণ, মানে খুবই ভালো, আর অনেক এক্সপিরিয়েন্স নিতে পেরেছি আর অনেক ভালো লেগেছে। আচ্ছা, বাসা কোথায় আপনার? আমার বাসা করিমগঞ্জেই। ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग।